আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তা হচ্ছে আপনার কম্পিউটার থেকে উইন্ডোজের সাথে বিল্ট ইন যে স্ক্রিন রেকর্ডার থাকে, স্নিপিং টুল, এটা দিয়ে কিভাবে আপনি স্ক্রিন রেকর্ড করবেন। যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। খুব সহজে আপনি থার্ড পার্টি অ্যাপস ইউজ করা ছাড়াই আপনার পিসিতে উইন্ডোজের সাথে বিল্ট ইন যে অ্যাপস আছে স্নিপিং টুল, এটা দিয়ে আপনি ভিডিও রেকর্ডিং করে আপনার আপলোড দিতে পারবেন ফেসবুক বা ইউটিউব, যেটার জন্য আপনি কন্টেন্ট ক্রিয়েট করুন। তো আমরা প্রথমে আপনি দুইভাবে এখানে করা যায়। আপনার উইন্ডোজের যে সার্চ বক্স আছে, এখানে আমি যদি স্নিপিং টুল লিখি, স্নিপিং টুল লিখলে এই যে স্নিপিং টুল চলে এসেছে। এখান থেকে এই যে প্লাস আইকন বা নিউ, এটাতে ক্লিক করুন। ক্লিক করলে এখন আপনি যদি শুধু ছবি নিতে চান তাহলে এই যে কুইক মার্কআপ, এটাতে ক্লিক করলে এই যে আপনি যতটুকু সাইজের ছবি নিতে চান এটা ফ্রি। আপনি চাইলে ফুল স্ক্রিন নিতে পারবেন বা যতটুকু দরকার ততটুকুই নিতে পারবেন। এই যে চলে এসেছে। আপনি যেইটুকু, এই যে আমরা যেইটুক নিয়েছি, এই যে গুগল সহ ওইটুক চলে এসেছে। এবার যদি আপনি ভিডিও নিতে চান তাহলে এখানে স্নিপিং টুল যেটা, এটাতে আবার ক্লিক করুন। এই যে ভিডিও আইকন যেটা, এটাতে ক্লিক করি আমরা, নিউতে যাই। এই যে যদি ভিডিও আইকন যেটা, এটা অটোমেটিক না থাকে তাহলে এটা আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর এরিয়াটা সিলেক্ট করব। যদি আপনি আপনার পুরা স্ক্রিন নিতে চান তাহলে পুরা স্ক্রিন নিতে পারবেন, এই যে ফুল স্ক্রিন। আর যদি বলেন যে না, অংশ বিশেষ আমি নিব, এই যে দেখুন, চাইলে আপনি বাড়াতে কমাতে পারছেন। আপনার যতটুকু দরকার ততটুকু নেবেন। যদি আপনি আপনার ল্যাপটপ বা পিসির বিল্ট ইন মাইক্রোফোন ইউজ করেন তাহলে তো ওকে। এই যে এখানে মিউট করা আছে, এটাতে ক্লিক করলে কি আনমিউট হয়ে যাবে। এখানে আবার ক্লিক করি। এই যে মাইক্রোফোন, আমরা এক্সট্রা মাইক্রোফোন যদি ইউজ করি তাহলে এটা সিলেক্ট করবেন। আর যদি আপনার পিসির মাইক্রোফোন ইউজ করেন তাহলে এটা, এই যে স্টার্ট বাটনে ক্লিক করলে 1 2 3, এই যে রেকর্ড হচ্ছে। এখন আপনি যতক্ষণ ইচ্ছা রেকর্ড করুন। রেকর্ডিং শেষে সেভ করবেন, এই যে রেড বাটন, স্টপ রেকর্ডিং। যদি চান আপনি মধ্যখানে বিরতি নিতে তাহলে যে পজ রেকর্ডিং যেটা, এটাতে ক্লিক করলে আপনার পজ হবে। আবার আপনি যদি রিজিউম করেন বা পুনরায় চালু করেন আপনার রেকর্ডিং, তাহলে আবার এখানে যদি আপনার কাজ শেষ হয়ে যায়, স্টপ রেকর্ডিং, এটাতে ক্লিক করলে আপনার রেকর্ডিং শেষ। এই যে কপি, এখান থেকে আপনি কপিতে এখান থেকে ক্লিক করলে কপি হয়ে যাবে। আপনি নির্দিষ্ট ফোল্ডারে নিয়ে আপনার পেস্ট করতে পারবেন। যেমন দেখাই আমি, এই যে আমার এখানে এতক্ষণ পর্যন্ত যেটা রেকর্ডিং করলাম এটা এখানে এনে এই যে সেভ করলাম। এই যে ভিডিওটা এখন আমাদের চলবে, দেখুন। এই যে রেকর্ড হচ্ছে এখন। আপনি যতক্ষণ ইচ্ছা রেকর্ড করুন। এবার আরেকটি বিষয় হচ্ছে যে এটা তো গেল আমরা এইভাবে কপি করেছি সেভ করা ভিডিওটা। আপনি যদি নির্দিষ্ট কোনো ফোল্ডারে আপনার ভিডিও রাখতে চান তাহলে কি করতে হবে, এই যে
থ্রি ডটস এখানে ক্লিক করবেন, সেটিংসে যান। সেটিংসে গেলে আপনার এই যে স্ক্রিনশটস আর সেভ টু, এই যে এখন আমার ফোল্ডার লোকেশন দেখুন, এই যে আমার ই ড্রাইভ, ইউটিউব, এই যেভাবে আপনি চেঞ্জ করতে চাইলে এখানে গিয়ে চেঞ্জ করতে পারেন। আবার এটা দেখলে স্ক্রিনশট, আর ভিডিওটা আমরা কোথায় সেভ করব, স্ক্রিন রেকর্ডিংস আর সেভ টু, এই যে এখানে স্ক্রিন রেকর্ডিংস, একটু আগেটা গেল স্ক্রিনশটস, স্ক্রিন রেকর্ডিংস মানে হচ্ছে ভিডিও। এই যে আমাদের ডি ড্রাইভে সেভ হচ্ছে ওয়াইটি নামে ফোল্ডারে। আমরা যদি চেঞ্জ করতে চাই, চেঞ্জে ক্লিক করলে এই যে দেখুন আমার এটা সেভ হচ্ছে দিস পিসি, মানে আমার এই কম্পিউটার লোকাল ডিস্ক ডি ওয়াইটি নামে ফোল্ডার। আপনি ইচ্ছা করলে এখানে চেঞ্জ করতে পারেন। এই যে লোকাল ডিস্ক ইতে চলে গেলাম, নতুন একটা ফোল্ডার যদি আমরা ক্রিয়েট করি, এফবিবি সিলেক্ট ফোল্ডার, এখানে কি নতুন ফোল্ডারে সিলেক্ট হবে। এখানে আপনার এই যে আমরা এফবিবি, এই যে বিবি সিলেক্ট ফোল্ডার, এই যে চেঞ্জ হয়ে গেছে দেখুন, ই ড্রাইভ এফবিবি, এতক্ষণ আমাদের ছিল ওয়াইটি। তো আমরা আমাদের আগে পুনরায় ইয়েতে ফিরে যাই, যেটাতে আমাদের ছিল ওয়াইটি, ওয়াইটি, এই যে ওয়াইটি সিলেক্ট ফোল্ডার, আর কিছু করা লাগবে না। ওকে, এখানে আরো অনেক কিছু চেঞ্জ আছে, আমরা এটা এখান থেকে বের হয়ে যাই। কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য খুবই কার্যকরী একটি অ্যাপস হচ্ছে স্নিপিং টুল। এতক্ষণ আমরা দেখিয়েছি যে স্নিপিং টুল লিখে লিখে আমরা কিভাবে আনবো। এবার আমরা দেখাই যে আপনার কিবোর্ডের প্রিন্ট স্ক্রিন লেখা দেখবেন ডান পাশে উপরের দিকে, প্রিন্ট স্ক্রিন, এটাতে ক্লিক করলে চাপ দিলে অটোমেটিক এটা চলে আসবে। এই যে স্নিপ, এটাতে ক্লিক করলে আপনার, এটাতে ক্লিক করলে ভিডিও হবে। এটা কি দেখি আমরা, এই যে এই অপশনে আসলে ফ্রি ফর্ম, দেখুন যেদিকে ইচ্ছা ওইদিকে নেওয়া যায়। আবার আমরা প্রিন্ট স্ক্রিন আনি, ফ্রি ফর্মের এখানে যাই, স্ক্রিন, এটাতে ক্লিক করলে একবারে পুরো স্ক্রিনটা একবারে আপনার সেভ হয়ে যাবে। যে প্রমাণ দেখুন, পুরো স্ক্রিনটা যে আমরা নিলাম, এটা যে সেভ হয়েছে এটার প্রমাণ দেখাই আপনাদেরকে। আমরা যে পুরো ফুল স্ক্রিনটা নিয়েছি এটা দেখায় আপনাদেরকে, যেহেতু আমাদের একটা লোকেশন আছে, ওই লোকেশনে অটোমেটিক সেভ হয়ে যায়। এই ড্রাইভে আমাদের যে ফোল্ডারের ভিতরে সেভ হচ্ছে, এই যে দেখুন, এই যে 10:31, 10:30, 10:29, যেগুলো সব ফুল স্ক্রিন। এই যে দেখুন একেবারে পুরা স্ক্রিন এসেছে আমাদের। আচ্ছা, তারপর আমরা আরো কিভাবে করতে পারি, একটা ছবিটা আমরা বাদ দিয়ে আমরা ভিডিওতে চলে যাই। এই যে ভিডিওটাতে আমরা ফুল স্ক্রিন নিতে পারি, বা যদি চাই আমরা আমাদের ইচ্ছা মতো স্ক্রিন সিলেক্ট করে নিতে পারি। এই যে আমরা মনে করলাম আমরা এইটুক স্ক্রিন নিব, এখানে স্পিকার আনমিউট করে দিচ্ছি,
স্টার্টে ক্লিক করলে এই যে 3 সেকেন্ড পর্যন্ত সময় দিবে আমাদেরকে, তারপরে যে রেকর্ডিং হচ্ছে। আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আপনার ইচ্ছা মতো রেকর্ডিং করুন। সম্পূর্ণ আপনার পিসির যে কোয়ালিটি থাকবে, হাই ডেফিনেশন, ইউএসডি থাকলে ইউএসডি, এইচডি থাকলে এইচডি, 4K হলে 4K, মানে হচ্ছে আপনার কম্পিউটারের যেই গ্রাফিক কার্ডের যেই রেজুলেশনটা থাকবে, সরি ডিসপ্লের যে রেজুলেশন থাকবে, ফুল এইচডি হলো 192x180, মানে হচ্ছে ইউএসডি কোয়ালিটির যেই ভিডিও রেকর্ডিং এটা হবে। আপনি আপনার সুবিধা মতো এই যে পজ দিতে পারবেন, আবার রিজিউম করতে পারবেন, কাজ শেষ স্টপ করে আপনার নির্দিষ্ট যেখানে গিয়ে ভিডিও সেভ হবে সেখান থেকে এনে আপনি ইউজ করতে পারবেন। এটাকে ভিডিও এডিটর দিয়ে আপনি এডিট করতে পারবেন। সেটা আপনি এডিটিংয়ের যে কোনো সফটওয়্যার ইউজ করেন, সেটা আপনার ইচ্ছা। কিন্তু স্নিপিং টুলে এডিট করার কোনো সুযোগ নাই। এখান থেকে ভিডিও যদি আপনি মনে করেন যে এই ভিডিও আপনি ইউটিউব বা ফেসবুকে সরাসরি ইউজ করার মতো অবস্থায় আছে, তাহলে আপনি সরাসরি ইউজ করে দেন। ভালো মাইক্রোফোন ইউজ করলে ভালো আওয়াজ, ভালো সাউন্ড পাবেন, ক্রিস্টাল ক্লিয়ার। আর যদি আপনার মাইক্রোফোন না থাকে, আপনার ল্যাপটপের সাথে যে বিল্ট ইন মাইক্রোফোন থাকবে ওটাতেও আপনি রেকর্ডিং করতে পারবেন।